যেহেতু ওড়িশাতে ঢুকে গেছি আর ওড়িশারই আন্ডারে যতটুকু শুনলাম আর জানলাম। আমাদের টোটোতে ভাড়া নিয়েছে 130 টাকা। প্রথমে 30 রুপিস করে পার হেড বলেছিল, ওনারা বললেন যে সমস্ত কিছুটা আমরাই দিয়ে দেবো, একটা 950 আর একটা 1100 কত, মোটামুটি এরকম দুটো প্রাইজের আছে। গাইজ আমরা এখন উড়িষ্যায় ঢুকে গেছি। উড়িষ্যা মতলব ওড়িশা, যাই হোক সব কিছু এখন উড়িষ্যাতে লেখা। সবে জাস্ট ওইখানে বর্ডারটা মানে দীঘার বর্ডারটা ক্রস করলাম। আমরা এখন যাচ্ছি চন্দনেশ্বর। আর আমরা নিউ দীঘাতে স্টে করেছিলাম, তো নিউ দীঘা থেকে টোটো ধরেছি। এখন টোটো বুক করে যাচ্ছি, কত কি প্রাইস নিচ্ছে না নিচ্ছে সেটা আমি শেষে তোমাদেরকে বলছি। তো এখন আমরা টোটোতে আছি, প্রায় বেশ খানিকটা রাস্তা চলে এসেছি বলতে গেলে। যেহেতু ওড়িশাতে ঢুকে গেছি আর চন্দনেশ্বর মন্দির হচ্ছে ওড়িশারই আন্ডারে যতটুকু শুনলাম আর জানলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি যতটা পারবো তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? একদম ফুল গ্রুপ, মানে একদম নর্মালভাবে কিভাবে কম খরচে তোমরা যেতে পারবে, আসতে পারবে, একদম নর্মাল পাতি একদম যাকে বলে। তো সেইভাবে আমি যাচ্ছি আর সেইভাবেই আমি জার্নিটা পুরোটা করলাম। তোমাদেরকে সব আমি বলবো। এই যে সব কিছু ওড়িয়াতে লেখা রয়েছে, এই ওড়িয়াতে লেখা রয়েছে। যেহেতু ওড়িয়ার মধ্যে ঢুকে গেছি, ওড়িয়ার এরিয়ার মধ্যে। গাইজ আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো দীঘার বর্ডার ক্রস করার পরে কিছুটা রাস্তা ওড়িয়া এবং বাংলা দুটোতেই লেখা ছিল, কিন্তু তারপর সেই কিছুটা রাস্তা পেরোনোর পরে প্রত্যেকটা দোকানে কিন্তু আর কোনো বাংলা ভাষা নেই, ইংরেজি আর ওড়িয়াটাই বেশি আছে, ইংরেজি একটা দুটো দোকানে রয়েছে। মানে একদম প্রপার ওড়িয়ার মধ্যে আমরা ইন হয়ে গেছি এই গাড়িটা। তখন আমাদেরকে সাইড করতে দেয়নি, নিজেও প্রথমেরটাও ভ্যাড় আর পিছনেরটাও ভ্যাড় গেছি আমরা। আর ওই যে পেছনে টোটোটা দেখা যাচ্ছে, তো ওই টোটোটা করেই আমরা এসেছি। আর এবার বলি, আমাদের টোটোতে ভাড়া নিয়েছে 130 টাকা। প্রথমে 30 রুপিস করে পার হেড বলেছিল, আমরা বলেছিলাম 150, তারপরে আমার বাবা বললো যে না 130 দেবে। তো যাই হোক দিয়েছে। তোমরাও এরকম বার্গেনিং করে নেবে, 30 রুপিস করেই কিন্তু নেবে, ঠিক আছে? তো এখানে কি জুতো রাখার ব্যবস্থা? এখন টিকিট করে একটুকুনো রাস্তা আসতে না আসতেই এইখানে একটা খাবারের দোকান নিরামিষ, তো এখানে জুতো রাখতে বলছে। তো এখানে জুতো রাখলে কোনো টাকা লাগবে না, ভেতরে স্ট্যান্ডে জুতো রাখলে পার জুতো 10 টাকা করে নেবে, ঠিক আছে? কিন্তু এটা হলো মন্দিরের গেট, আর এইখানে রেখেছি আমি জুতো, আমি মিন্স আমরা সবাই। প্রথমে ঢুকতেই এখানে প্রসাদ পাওয়া যায়, এখান থেকে কিনেও পুজো দিতে পারবেন। অনেক দোকান রয়েছে। কি কিনে ডালি? ওই প্রসাদ কেন ঢুকলে কি আর বেরাতে দিবেন? আচ্ছা, এতক্ষণ আসার পরে আবার এইখানটায় দেখলাম বাংলাতে লেখা রয়েছে। এটা হলো মেন গেট। কি কিসের জন্য কি? আচ্ছা, যাদের মানসিক আছে, বাচ্চার চুল ফেলানোর ব্যাপার আছে, তাদের এখানে টিকিট করতে হবে। টিকিট ন্যাড়া করে টিকিট করতে হয়, বলছি ন্যাড়া করার জন্য টিকিট করতে হয়, চুল ফেলার জন্য কত টাকা করে? আচ্ছা, ওই যে আমার বাবা আছে, বলো কথা বলো।
চুল ফেলতে কত টাকা লাগবে জিজ্ঞাসা করো। কিসের কি টিকিট? পাশে মিনিমাম ধরে যাবেন, দুর্গা উপচার পুজো হয়ে শিবসত্তর হবে, কাউকে 1 টাকা নেবেন না, সব কিছু আমাদের কন্ট্রাক্টের মধ্যে, ওরা 1150 টাকা। বাইরে করবেন যদি 4 ঘন্টা দিয়ে কাজ হবে 100 টাকা ডালা পাবেন, না 50 ঘন্টা পুজো দেখলে আমাদের ওটা 950 টাকা। কোনটা করবেন? ভিতরে করবেন বাইরে করবেন? কি বলতেছি, কি কি লাগবে? এইটা হলো পুরো মন্দিরের এরিয়াটা। আর মন্দিরে ঢুকেই ডান দিকে এখানে রয়েছে পুকুর, যে কেউ স্নান করতে পারে যাদের। তো এখানে এসে আমি যেইটুকু বুঝলাম সেটা হলো, সে যে যতই জেনে আসুক যে না জেনে আসুক, মুরগি তাকে হতেই হবে, সোজা কথা। সো কথাটা বলার কারণ এটাই কি, আমার বোনের মেয়ের মানসিক চুল ফেলার জন্যই আমরা চন্দনেশ্বরে এসেছি, তাই জন্যই আমরা দীঘাতে কালকে স্টে করেছিলাম। একটা হচ্ছে 950 না কত একটা বললো, সেটা হচ্ছে পূজার সামগ্রী সব কিছু নিয়ে তারাই চুল ফেলবে, তাদেরই সব কিছু দেবে, ফুল মালা আর নাপিত। আর একটা হচ্ছে 1150, মানে যেই আসুক না কেন, জেনে হোক না জেনে হোক, মুরগি তাকে হতেই হবে, এই রকম ব্যাপার। আর কমিটি ছাড়া কোনো পন্ডা ফন্ডা কিচ্ছু হবে না, ঠিক আছে? কোনো যে পন্ডা তোমরা ধরে নেবে এখানে, তাকে বললে করে দেবে, এরকমটা কিন্তু নয়। সামনেই বসে রয়েছে কমিটি, ওই যে এখানে এখানে গেটে ঢুকতেই কমিটি থাকবে, তো ওনাদের কাছেই সব কিছু আপনাকে টিকিট করতে হবে, মানে তোমাদের টিকিট করতে হবে। টিকিট, ওনারা একটা টোকেন দেবেন, টোকেন দিলে তারপরে ওটা নিয়েই সমস্ত কাজ করবে, মানে এক্সট্রা করে নিজেদেরকে আর কিছু বাড়ি থেকে না নিয়ে আসলেও হবে। কিন্তু আমরা কিন্তু বাড়ি থেকে তেল, গামছা, হলুদ এগুলো সব কিছু নিয়ে এসেছিলাম। আমার একটা জেঠিমা এসেছিল, তো বলেছিল সব কিছু নিয়ে আসতে, তো আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু কোনো কাজে লাগলো না। ওনারা বললেন যে সমস্ত কিছুটা আমরাই দিয়ে দেবো, একটা 950 আর একটা 1100 কত, মোটামুটি এরকম দুটো প্রাইজের আছে। তো ওনারাই সব কিছুই দেবেন। দেখা যাক, চলো এবার কি ব্যাপার হয় দেখি। একটা আমি এরিয়াটা ভালো দৃশ্য দেখতে পেয়েছি, দেখো নন্দীর কাছে গেছে, এক্ষুনি ও মুখ দিয়ে না ওটাকে করেছিল, ঘষা খাচ্ছিল, উনি তাড়ালেন বলে তাই চলে গেল। আচ্ছা, অনেকে কিন্তু এই পুকুরে স্নান করে ডন্ডিও কাটছে, মানে যার যেটা মানত থাকে হয়তো, অনেকেই কাটছে ডন্ডি দেখলাম। এর আগেও চলে গেছে 1-2 জন, ওই পুকুর থেকে স্নান করে এসে ডন্ডি কাটছেন। আচ্ছা, এখানে আমার ফ্যামিলির সাথে সবাই কি কথা বলছে সেটা দেখে নি। সেখানে দাদা নাকি চাইবে অনেক, 1 টাকা অধিকা দিবেনি, 20 টাকাই যদি কিছু বললে সেখানে পয়সা দিয়েছে, এখানে যে কমপ্লেন করবে কেউ না, ওইখানে বলে দিয়েছে কমিটিতে, দিতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, কমিটিতে বলে দিয়েছে। 10 টাকা দিলেন না নেই দাদা, সামনে টাকা হবে, মেরা মণ্ডপ লেখা আছে। হ্যাঁ, আসো আসো আসো। চল না, দেরি করো। আচ্ছা, এইটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে মন্দির, আর ওই যে সামনে গেটটা রয়েছে ওখান থেকে বেরিয়ে গিয়ে কিন্তু যারা ন্যাড়া হবে সেই জায়গায় যেতে হবে। আর এইখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, ভেতরেও বাইরেও রয়েছে। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হলো যে কমিটির তরফ থেকে যে টোকেনটা কাটবে, কেটে তারপরে ন্যাড়া হওয়ার জায়গাতে যাবে, ওইখানে গিয়ে কিন্তু নাপিত তোমাদেরকে টাকা চাইবে, কিন্তু ওখানে কোনো টাকা দেবে না, মাত্র 20 টাকা দেবে, 20 টাকার বেশি টাকা দেবে না। ওখানে যদি টাকা দিয়ে এসে এখানে কমিটির কাছে বলো যে আমার টাকা নিয়েছে বেশি টাকা, এরা কিন্তু কিছু বলবেও না, কিছু করবেও না, তোমার টাকা তুমি কিন্তু আর ফেরত পাবে না। তো তাই জন্য বারবার বলে দিচ্ছি, ন্যাড়া করার জায়গায় কিন্তু টাকা দেবে না, মাত্র 20 টাকা দেবে, কারণ এনারা এখান থেকে সমস্তটা বলেও দেবেন আর সমস্ত ব্যবস্থাটা করেও দেবেন, ঠিক আছে? এই ইনফরমেশনটা আমি আমার বাবা এখান থেকে, এই যে এই আন্টির কাছ থেকে এক্ষুনি ঘুমসি, মালা এগুলো সব কিনেছিল, তো আন্টিও বলে দিয়েছেন, এবং যেখানে কমিটি আছে সেই কমিটিতেও এখানে বলে দিয়েছে কথাটা।